ফাজিল বান্দর লান কইতে বললি ব্যাঙ্গের লাহান ছড়ায় বসে আছিস কেন কি সমস্যা কি তোর কইতে গেলি এমনিতে হায় আল্লাহ, এটা আমি কারে দেখতেছি? আসমান থেকে না করে সাক্ষাৎ পরে নেমে আইছে। এই ফাজিল কি উল্টাপাল্টা কথা কইতেছস তোমারে আমার মনে ধরছে, তুমি ফাইনাল। এই ফাজিল কিসের ফাইনাল হাঁটুর বয়সে বলে আমার মতো এত বড় মেয়েরে উল্টাপাল্টা কথা কইতেছস তোর মাথা ঠিক আছে প্রথম দেখাই তুমি আমারে পাগল বানায় দিছো। পাকনা পাকনা কথা এটি কই থেকে আসো তোর পেটের ভিতরে? এই শয়তান, এই যে পাইছি তোরে। আমিও পেয়ে গেছি আমার মনের মানুষ রে। কি হইছে সাইমা? এ ফাজিলটা তোমারে কি কয়? আপনার ভাইটা পাইকা জুনা হয়ে গেছে, বাড়িতে নিয়ে ফরমালিনে চুবাই রাখেন, তাও যদি একটু ভালো হয়। চল বাড়িতে চল। মানিক, মানিক, কি রে ব্যাংক নিয়ে আবার কি গবেষণা করতেছস তুই? দেখতাছি ভিতরে কত টাকা জমা হইলো। আয় হায়, এই এটা তুই কি করলি? ব্যাংকটা ভেঙে পালাইলি? টাকার মেলা দরকার গো ভাইজান। ওর আবার কিসের টাকা দরকার রে? কোনো কিছু একবার মুখ থেকে উচ্চারণ করার আগে তো আমি সাথে সাথে আইনা দিতেছি। আর তোর যদি কোনো কিছু দরকারে হইতো তাহলে তুই আমারে কইতি, আমার কাছ থেকে টাকা নিতি। এত শখ করে ব্যাংকটা কিনছস, তার মধ্যে আবার খাইয়া না খায় টাকা জমাস, ওই ব্যাংকটা কি লেগে ভাঙছস? পার্সোনাল কাম গো ভাইজান, পার্সোনাল কাম। এইসব কাম নিজের টাকা দিয়ে করতে হয়, ভাই ব্রাদারের টাকা দিয়ে করলে সফল হওয়া যায় না। ওরে বাবা রে, নিজের হাতে খাইতে পারো না, তোমার আবার পার্সোনাল কাম না? দেখা কর কয় টাকা হয়েছে দেখতো। ওই যে তোমার টাকা গুনতে দাও। ধর এই না তোমার পান। তাড়াতাড়ি পানটা না খাইলে না রাইতের বেলা আমার ভালো ঘুমই হয় না। পান খাওয়া তো বাহানা, এটা তো তোমার ঘুমের ওষুধ। আচ্ছা ভালো কথা, তোর তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে, এরপর কি করবি ভাবছস? আরো পড়ালেখা করবি নাকি 3 কবুল কইয়া শ্বশুর বাড়িতে চলে যাবি? বুঝছি তো, আমরা তো তাড়াইতে পারলেই তুমি বাঁচো। না রে, মায়া হইয়া জন্মাইছস, একদিন না একদিন তো শ্বশুর বাড়িতে যাইতেই হইব। না আমি কখনোই বিয়ে করবো না, মানে আমার বাপের বাড়িতে আইবুড়ি হয়ে থাকেছো। তা থাকতে পারস, কিন্তু আমি যখন মইরা যাবো তখন তোর কি হইব? তখন তোরে দেখভাল করবো কে? তুমি সব কি কইতেছো আব্বা? আইছিলাম তোমার লগে একটু আড্ডা দিমু, তুমি চাইতেছো আমি এখান থেকে চলে যাই, তাই না? রাগ করতেছস কেন? একদিন না একদিন তো তোরে বিয়া দিতেই হইব। আমিও তো এই দুনিয়াতে চিরদিন থাকতে পারব না, এটাই বাস্তবতা। বাস্তবতা মাইনেই আমাকে চলতে হয়। তুই হইতেছস মা মরা মাইয়া, এইসব কথা আমারই তো তোরে কইতে হইব। মাত্র পরীক্ষাটা দিলাম, ডিগ্রিতে ভর্তি হই আগে। বিয়ার কথা কইলেই তো আর বিয়ার পাত্র পাওয়া যায় না, সময় লাগে। তাছাড়া আমি হইতাছি এখানের মেম্বার, তুই আমার একমাত্র মাইয়া, যোগ্যতার সমান পাত্র তো লাগবো, তাই না? অবশ্য তোর যদি কোনো পছন্দ থাকে আমারে কইতে পারোস, তোর খুশি আমার কাছে সবার আগে। আমার কোনো পছন্দ নাই, আমি কখনো এমন কোনো কাজ করিই নাই যেটার জন্য তোমার ইজ্জত যাইবো, আর কখনো এমন কোনো কাজ করবো না। এই বিশ্বাস তোর প্রতি আমার আছে, এই লেগে তো তোরে নিয়ে ভয় লাগে। এই সমাজে ভালো মানুষ পাওয়াটা খুব কঠিন। টাকা পয়সা মান সম্মান আছে হয়তো অনেকের, কিন্তু ভালো মানুষ নাই, এটা পাওয়াই দুষ্কর।